হ্যাঁ রাফসান, কি হচ্ছে? দুধ উঠাইতেছো? হ্যাঁ, এই যে 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 রাশি, তুমি তো লক্ষ্মী, তুমি তো কাঁদো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো। দুধ উঠাই দিছো কেন তুমি? হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি। এই যে আমার বাবাটা যে এখন ঠান্ডা লাগছে তো গোসল করানো হয় না কয়েকদিন। গা কমিয়ে দিয়ে দেওয়ার পরে পরে কাপড় চোপড় পরাই দেবো। দেখি বাবা, এ রে এ আমার বাবাটা কই রে? দেখি বাবাটা কই রে? বাবাটা কই রে? কালকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো। ওষুধ চলছে একভাবে, তারপর ঠান্ডা মানে আমার কাছে ভালো লাগছে না। সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে একদম নাক ক্লিয়ার, কোনো ঠান্ডা মান্ডা কোনো কিছু নাই। আর একটু হলে পরে কিছুক্ষণ পর থেকে দেখা যাচ্ছে যে দাঁড়াও, এত দুষ্টুমি করলে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকাল থেকে অনেকগুলো কাজই করলাম, বাট কাজ করলাম বলতে ওর সঙ্গে ঘুমাইছি, ঘুরে আমি ঘুম পাড়াইতে গিয়া আমি নিজেই ঘুমাই গেছি। ওর সঙ্গে ঘুম থেকে উঠছি, উঠার পরে ওরে হিমেলা ওর হচ্ছে দুধ আনতে গেল। আমার ছেলে ওষুধ ছড়াই গেছে, আর 1.5 কেজি মতো দুধ আছে। তো গেল এক জায়গায়, একটু ব্যাংকে গেল একটা কাজে। ব্যাংক থেকে ঘুরে দুধ নিয়ে তো বাসায় আসবে। যে দুধ আছে আমি হাফ সকালবেলা আমি সব দুধটা আমি দুধটা ভিজিয়েছিলাম, আমি বের করে রাখছিলাম। যতটুকু দুধ হয়েছিল ততটুকু জাল দিয়েছি আর রেখে দিয়েছি। এখন আবার জাল দিতে হবে। এখন ওকে আমি খাওয়াইলাম সকালে জড়ানো দুধ। দেখি, আর এই যে সকাল হয়, আর এই ফুলরে কোথায় যায়, মেয়ে কোথায় টিভি রুমে, এইভাবে এই বেডটা সহকারে এটা তোষক পাতা আছে, তারপরে বেডশিট আছে, কাঁথা আছে। এটা নিয়ে চাইনা নিয়ে বেড়াই। ওই যে দেখো তো, দেখো দেখো দেখো, একটু একটু হাই দিয়ে দাও। এরকম করে না, দেখি। কোনোদিনই খুব দুষ্টু হয়ে গেছে, এত পরিমাণ দুষ্টু হয়ে গিয়েছে মানে বলার কথা নাই। হ্যাঁ 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 হ্যাঁ, এখন রান্না করলাম, শুধু ভাত রান্না করলাম। রাত্রে রুটি ছিল, ওই রুটিটা আমি খেলাম। না খেয়ে গেল, বলছে আমি বাইরে থেকে খেয়ে নিব হচ্ছে, তাই না? যে বসো বসো বসো, বলে বসো বসো। হ্যাঁ, এই এরকম শীতলে বসা যায় না 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 না, রাত্রে রাত্রে আজকে রাত্রে ঘুমাইছি আপনার মনে হয় 1:30টার উপরে গিয়ে 1:45টার দিকে রাত্রে ঘুমাইছে ও। আর সকালে আবার উঠে পড়ছে 9টার দিকে, 9টার দিকে, 8, সাড়ে 8টার দিকে উঠে পড়ছে। ওঠার পরে আবার একটা ঘুম দিয়েছিল, ওরে ঘুম পাড়াইতেছি, আমি নিজেও ঘুমিয়ে নিয়েছি অনেকটা। যার মানে ভাত চাপাইছি, এখন আবার রান্না করতে হবে, তরকারি রান্না করতে হবে, রুটিন মিলে এসে আবার খাবার খাবে। শান্ত রুটি খেলাম,
দেখি এইভাবে নিয়ে বসে থাকতে হবে, একটু বসাইলে এইভাবে নিয়ে বসে থাকতে হবে। এই যে এটা একটু বসে থাকছে, অনেক সময় থাকছে, থাকার পরে পড়ে যাইতেছে, ভয় লাগছে, এই জন্য আমি আর একা একা বসে পারতেছি না, এই সময় বসাতে পারতেছি না। কি কি শোনো 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 বাবা, শোনো, বসো, বসে থাকো। শুধু হাত মুখের মধ্যে দেয়। আমিও সুস্মির অর্ডার দিয়েছি অনলাইনে, হয়তো চলে আসবে কালকে, হয়তো পাবো হাতে। অনেক কিছু আমি ওর জন্য হচ্ছে মানে ইয়ে দিয়েছি, অনেক বেবি খেলনা, বেবি ডলনা, বেবি ওয়াটার, এগুলো আমি অর্ডার দেখি দুষ্টুমি করে না। আসলে ছেলেরা মনে হয় একটু বেশি দুষ্টু হয়, এই জন্য সবসময় দুষ্টুমি করে। কেমন করতেছে ঠিক আছে। হে 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 আব্বু 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 আব্বুর কাছে গুগুর ডাকতেছো, আব্বু 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 আব্বু। সারাদিন এই তো আমার কাজ, আমি এই নিয়ে ব্যস্ত থাকি, এটা আমার কাজ। আসলে একটা কি আমার টাইমটা যে কিভাবে পার হয়ে যেতেছে আমি নিজে বুঝতে পারতেছি না, যে কখন কোন দিক দিয়ে আমার দিনটা চলে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমার দিনটা তো চলে যাচ্ছে নিশ্চিন্তায়। এই যে হচ্ছে ওকে নিয়ে সবসময় ব্যস্ত, যতটুকু কাজ আছে সংসারে একা একা করা, সব কিছু পরিষ্কার রাখা, সব কিছু একাই করতে হয়। আমি যেটা আমি একাই করি, আমি কোনো কাজের লোক রাখি নাই। যত কষ্টই হোক আমি নিজে করার চেষ্টা করি। বারবার বলছে যে ওকে নিয়ে পারছো না, তুমি একটা কাজের লোক নাও। আমি বলছি না, কাজের লোক নিবো না, তুমি হচ্ছে আমি একাই করি। সেটা তো আমি অনেকটা ফ্যাট ছিলাম, আগে যারা আমার আগে ভিডিওগুলো দেখেছেন অবশ্যই তারা জানেন আমি কতটা ফ্যাট ছিলাম। এখন অনেকটাই অঙ্ক হয়ে গিয়েছি, অনেক পাতলা হয়ে গিয়েছি। অনেকে বলছে না ভালো লাগছে না, অনেকে বলছে না এখন ঠিক আছে। তো আমার কাছে মনে হচ্ছে কি যে আমি যতটুকু কমেছি, আমি আজকে 4 মাসে 4 মাসে আমি ষোলো কেজি কমে গেছি আমি। যেটা আলহামদুলিল্লাহ আমার দিক থেকে আমার খুবই ভালো লাগে, খুব পাতলা লাগছে, আমি সব করে কাজ করে বেড়াতে পারছি। কিন্তু একটা জিনিসটা আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। আমি ঈদের দিন আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল, সেটা বলার কথা না। আর বাসায় শুধু আমি একা ছিলাম, বাচ্চা ছিল আমার ছিল না, বাসায় ছিল না। ঈদের দিন নামাজ পড়ে নাস্তা করে গ্রামে চলে গিয়েছিল আমার বয়সের। তো ওই সময় আমার শরীরটা অতিরিক্ত খারাপ হয়ে গেছে। হিমেলকে ফোন দিয়েছিলাম অনেকবার, হিমেল ফোন রিসিভ করতেছিল না। লাস্টে রিসিভ করছিল যখন করলাম, তখনও হচ্ছে আসলো। কি ঠান্ডা, এইভাবে থাকতে হবে। এখন আমি রান্না করতে যাবো। আরে এই যে শোনো, আমি রান্না করতে যাবো, তুমি একটু খেলো। হ্যাঁ রাফসান, 12টা বেজে গেছে না, রান্না করবো না? তুমি খেয়ালো বাবা, আমি রান্না করে আসি। দেখি এ হাত খায় না, চি 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 চি, শুধু হাত খায়, শুধু হাত খায় না। আমার হাতে নুন দাও। বন্ধুরা আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিন অবশ্যই। আশা করি আপনাদের কাছ থেকে তার বেশি কিছু চাইতেছি না, বেশি কিছু আমার কোনো ইয়ে নাই। এই তেলটা ওরে আমি মাখাই, এটা একদম খাঁটি সরিষার তেল, বাড়ি বানানো তেল এটা, এটা আমি ওর মাখাই।
ঠান্ডা লেগে গেছে তো তেল না মাখাইলে হালকা হালকা একটু একটু গলায় একটু পায়ের তালু একটু হাতের তালু মাথার তালু সব জায়গায় দিই। হ্যাঁ তুমি খেলো, তুমি খেলো খেলো। হ্যাঁ তুমি খেতে পারো। বন্ধুরা আমি কে 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 আজ আসছে না, কোথাও কোথাও আসছে না। সামনের থেকে নইলে কান্না, নইলে কান্না, সামনের থেকে নইলে কান্না। এই দেখি তো, দেখি 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 দেখি। বন্ধুরা ভিডিওটা আমি বেশি লং করবো না, তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।